এমনটা ভারতে হোক, ভারতের মুসলমানদের সাথে এমনটা হোক। আমি চাই, আমি আমি চাই ভারতের মুসলমানদের সাথে এমনটা হোক। তখন বাঙ্গু, এই যে বাঙ্গু জঙ্গিরা, জঙ্গি মুসলমান যেগুলো আছে বাংলাদেশে, তারা বুঝবে যে আসল সংখ্যালঘু হওয়া কতটুকু অপরাধ, কতটুকু অপরাধ। আমি ভারতের যে হিন্দুত্ববাদী আছে, যে দাদারা আছে, ভারতের ভাইদের বেশি বেশি করে এটা শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি। দেখেন ভিডিওটা, মানে একটা ছেলে স্কুল থেকে, তাই প্রাইভেট থেকে আসছে, হাতে কি, তার হাতে এই যে আপনার আশীর্বাদ, দুর্গার আশীর্বাদ বা এই সেই থাকতে পারে, বিভিন্ন পূজার আশীর্বাদ, দুর্গা পূজা গেছে, দুর্গা পূজার আশীর্বাদ থাকতেই পারে। এবং গত 2-3 দিন আগে সম্ভবত ভাইফোঁটা গেছে, ভাইফোঁটা একজন বোন ভাইয়ের হাতে ভাইফোঁটা দিয়েছে, লাল সুতা দিয়েছে। এটা দেখে তারা বলতেছে সে ইসকন, সে খুনি, মানে তাকে ভেড় দিয়ে ধরেছে কাপুরুষের দল, জঙ্গি, জঙ্গিরা। এই জঙ্গিরা তাদের মানে প্রহার করছে, হয়তো ভিডিওতে করছে না, বাহিরে করছে, মারছে, রক্তাক্ত করছে। সাথে 2টা মুসলমান মেয়ে, বুরকা পরা মেয়ে, তারা ক্লাস থেকে বেরিয়ে এসেছে। মেয়েগুলো বলছে যে আমরা আমরা এগুলো না, আমরা কোনো প্রেম টেমের কোনো বিষয় না, ক্লাস থেকে বের হয়েছি, একসাথে আসছি এবং ক্লাসে হিন্দু ছেলে থাকতে পারে না, থাকতে পারি, তাতে সমস্যা কি? ওই মেয়েদের বলছে তোদের বাড়ির নাম্বার দে, তোদের বাসার নাম্বার দে, তোদের আমরা দেখে নিব, তোদের এই করব সেই করব। মানে বিষয়টা কী রে ভাই? বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এদের মতো জঙ্গিদের, এই যে আতাউর রহমান বিক্রমপুরীর মতো এই যে জঙ্গির বাচ্চাদের সামাল দিতে পারছে না। না না, প্রত্যেকটা দেশে তো সংখ্যালঘু আছে, প্রত্যেকটা দেশে আছে। এখন ভারতের হিন্দুত্ববাদী যারা আছে, তারা যদি আগামীকাল থেকে শুরু করে যে মাথায় টুপি দিয়ে যে মুসলমানরা বের হবে, এদের ধরো, এদের পাকিস্তানি, এরা পাকিস্তানি, এদের ধরতে হবে। মানে আর কোনো কথা নাই। মানে কী হচ্ছে বাংলাদেশটাতে, হচ্ছেটা কি? পুলিশ প্রশাসন, রাষ্ট্র, এমনকি ইউনুস, এই যে গত 7-8 দিন ধরে যে এই জঙ্গি আতাউর রহমান বিক্রমপুরীর নেতৃত্বে, ঠিক আছে, জঙ্গি মনস্ক যত জঙ্গি আছে, মাদ্রাসার মোল্লা আছে, সবাই মিলে মানে কি করছে। অথচ মানে ডক্টর ইউনুস সরকার এখন তো কোনো বিবৃতি দিচ্ছে না। আরে একজন মানুষ হিন্দু না মুসলমান, সে মাথায় টুপি পরবে না, বুরকা পরবে না, হাতে কপালে সিঁদুর পরবে না, হাতে আশীর্বাদ রাখবে, হাতে আশীর্বাদ রাখে, মানে এটা কী রে ভাই? মানে একটা দেশে তো রাষ্ট্রে আইন আছে, আর একজন মানুষকে ধরে তার মোবাইল চেক করে নিচ্ছে, তার মোবাইলের ভিতরে কী আছে। একটা মেয়ে, মুসলমান মেয়ে, তার মোবাইল চেক করছে, সে মাদ্রাসা থেকে এসেছে না স্কুল থেকে প্রাইভেট থেকে এসেছে, সে তার মোবাইল চেক করছে, তার মোবাইলে কী কী আছে। আমার পার্সোনাল মোবাইল, তুই সে রাষ্ট্রের পুলিশেরই তো নেই, অধিকার নেই একজন পাবলিকের মোবাইল চেক করার। অথচ জঙ্গিরা ধরে ধরে দেখেন ছেলেটার হাতে দিয়ে ধরছে ছেলেটার। মানে কি বলবো, মানে রাস্তায় দিয়ে একজন মানুষ যাচ্ছে, মানে রাষ্ট্র কি এটা দেখবে না? প্রশ্ন রেখে গেলাম। নয়তো পার্শ্ববর্তী দেশ না, শুধু পৃথিবীর যত দেশে, 57টা দেশ বাদে প্রত্যেকটা দেশে কিন্তু মুসলমানরা সংখ্যালঘু কম, তাদের উপর যদি এইরকম নির্যাতন নেমে আসে, তখন প্রশ্ন রেখে গেলাম।